ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে আদালতে, কিন্তু রায় কার্যকরের পথে দাঁড়িয়ে সবচেয়ে বড় আন্তর্জাতিক বাধা ভারত। সিএনএন বলছে, ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে তারা ফেরত পাঠাবে কিনা এটাই এখন দুই দেশের টানাপোড়েনের কেন্দ্র। সিএনএনের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের দায়ে আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। গত বছরের আগস্টে তিনি ভারত পালিয়ে যান এবং সেখানেই আত্মগোপনে আছেন। গবেষক মুবাশশর হাসান সিএনএনকে বলেন, তিনি জনরোষ এড়াতে দেশ ছাড়তে বাধ্য হন। ঘটনাটা সত্যি ব্যতিক্রমী। হাসিনার রাজনৈতিক পথ চলাকে প্রতিবেদনে তুলনা করা হয়েছে শেক্সপিয়ারের ট্র্যাজেডির মতো। নির্বাসন, ক্ষমতার লড়াই এবং পরিবারের মর্মান্তিক হত্যাকাণ্ড সবই একই গল্পের অংশ। 1975 সালে সেনা অভ্যুত্থানে নিহত হন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মা ও 3 ভাই। এরপর নির্বাসন কাটিয়ে দেশে ফিরে হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হন 1996 সালে এবং হত্যাকাণ্ডের বিচার শুরু করেন। তবে 2008 সালের পর 15 বছরের শাসনে তাকে অভিযোগ করা হয় মানবাধিকার লঙ্ঘন, বিরোধী দল দমন এবং একদলীয় রাজনীতির দিকে দেশকে ঠেলে দেওয়ার। 2024 সালের ছাত্র আন্দোলন দমনে বিক্ষোভকারীদের হত্যার আদেশ, এই অভিযোগই আদালত তার বিরুদ্ধে রায় দেয়। রায় ঘোষণার পর আদালত কক্ষে কান্না আর করতালির শব্দ শোনা যায়। এক আন্দোলনকারীর বাবা বলেন, পুরো শান্তি পাবো যখন তাকে ফাঁসির দড়িতে দেখব। সিএনএন বলছে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত কি তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে? ভারতের সাবেক কূটনীতিক অনিল ত্রিগুনায়েত মন্তব্য করেন, ভারত তাকে ফেরত পাঠাবে বলে খুবই সন্দেহ। রাজনৈতিক অপরাধ হলে কাউকে ফেরত না পাঠানোর অধিকার ভারতের আছে। এদিকে রায়ের পরদিনই দিল্লিকে চিঠি দিয়ে হাসিনাকে দ্রুত ফেরত দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।